সকালবেলায় ঘুমিয়েছিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে আমাকে বলল, কিরে, আজকে কি কলেজে যাবি না? বেলা 10টা বাজে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আমার অনেক কাজ আছে। আজকে তোর খালার বাসায় যেতে হবে। কি হয়েছে? ঘুমাতে দাও না প্লিজ। আরে, তোর তো কলেজে যাওয়ার টাইম হয়ে গেছে, আর লাবণী কল দিয়ে আমাকে বলেছে ও তোর জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি যেতে বলেছে তোকে। কি বলো আপি? আমার জন্য অপেক্ষা করতেছে? তাহলে তো আজকে আমি শেষ। ধুর, আগে আমাকে উঠাবে না? আমি কথাগুলো বলতে বলতে মোবাইল হাতে নিয়ে দেখি আপি 18 বার কল দিয়েছে। হাই হাই, আজকে আমি শেষ। আর লেট করা যাবে না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে লাবণী আপির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার নাম অপূর্ব ইসলাম, বাবা মায়ের আদরের বড় ছেলে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করতেছি। আর এখন যার বাসায় যাচ্ছি সে আমার একমাত্র খালাতো বোন লাবণী ইসলাম, অথই। খালা খালুর একমাত্র দুষ্টু মেয়ে। ওনার বাবা সৌদি আরবে থাকেন। বড়লোক বাবার সুন্দরী মেয়ে হলেও অন্যান্য বড়লোক বাবার মেয়েদের মতো আপুর ভিতরে বিন্দুমাত্র অহংকার বোধ নেই। বলতে বলতে চলে আসলাম। এসে আমি আপিকে বললাম, হাই আপি, কেমন আছো? আপি কিছু না বলে আমার গালে একটা চড় বসিয়ে দিল। আমি আপিকে বললাম, এইটা কি হলো? তুমি আমাকে মারলে কেন? আমার যদি কিছু হয়ে যেত? বেশি কথা বললে আরো খাবি। তোকে আমি সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছি, বাট তুই আমার কল ধরিস নাই কেন? তাই বলে তুমি আমাকে মারতে পারলে? জানো কত ব্যথা পাইছি? আর আমার মোবাইল তো সাইলেন্ট ছিল, তাই তোমার কল ধরতে পারিনি। আচ্ছা, এখন তাড়াতাড়ি চল, লেট হয়ে যাচ্ছে। চলো। এরপর আমি আর আপি কলেজে চলে আসলাম। দেখি আপির সব ফ্রেন্ডরা তার জন্য ওয়েট করতেছে। আমি আপিকে নামিয়ে দিয়ে আমার ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসে এসে দেখি আমার ফ্রেন্ডগুলো বসে আছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, কিরে মামারা, কেমন আছিস সবাই? আমরা তো ভালো আছি, কিন্তু তুমি মামা মনে হয় আরো বেশি ভালো আছো। ভালো থাকবে না কেন? পরীকে বাইকে করে কলেজে নিয়ে এসেছে, তাতে কি কেউ খারাপ থাকতে পারে নাকি? দূর, তোরা কি যে বলিস। লাবণী আপি তো আমার কাজিন। আচ্ছা, বাদ দে এসব। অপূর্ব, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বল, কি কথা? তুই তো জানিস আমি নেহাকে ভালোবাসি, কিন্তু ভয়ে কিছু বলতে পারি না। আজকে ওর বার্থডে, তাই ভেবেছি আজকে আমার মনের কথাগুলো নেহাকে বলে দেব। ভালো তো। এখন এটা আমাকে কি করতে হবে? বেশি কিছু করতে হবে না, তুই শুধু আমার এই লাভ লেটারটা নেহাকে দিয়ে আসবি। আচ্ছা, তোর এই কাজটা আমি করে দিব। কিন্তু মামা, তাতে আমার কি লাভ হবে? তোকে আমি বিরিয়ানি খাওয়াবো, তোর ইচ্ছা মতো যতটুকু খেতে পারবি তোকে আমি খাওয়াবো। আচ্ছা ডান, মনে কর তোর কাজ হয়ে গেছে। আমি জানতাম মামা, তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আচ্ছা, এখন আমাকে এটা বল, নেহা এখন কোথায়? নেহা তো মাঠে গাছের নিচে বসে আছে। তোরা দাঁড়া, আমি যাবো আর আসবো। অপূর্ব, দেখছিস তোর কানের নিচে যেন আবার দুইটা না দেই। শালা, ভালো কিছু বলতে পারিস না? এই বলে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম সাকিবের লাভ লেটার নিয়ে। তারপর আমি নেহাকে বললাম, হাই নেহা, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর হ্যাঁ, আজকে হঠাৎ কি মনে করে আমার সাথে কথা বলতে আসছো? কেন, আমি কি তোমার সাথে কথা বলতে তোমার কাছে আসতে পারি না? আসতে পারবে না কেন? বাট এমনিতে তো ডাকলেও আসো না। তাই বলছি, হঠাৎ কি মনে করে এসেছো? আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কি এখন ফ্রি আছো? কি বলবে বলো। আচ্ছা, তুমি কি সিঙ্গেল? মানে? না, মানে তুমি কি কাউকে ভালোবাসো? আগে বলো, তুমি কেন এসব জানতে চাও? আমি সবকিছু বলবো, আগে আমার কথার উত্তর দাও। না, আমার জীবনে তেমন কেউ নেই। তাহলে এটা নাও। এটা কি? এটা লাভ লেটার। ও আচ্ছা, তাহলে এই কথা। আচ্ছা, তুমি আমাকে পড়ে শোনাও। তুমি বাসায় গিয়ে পড়ে নিও, কেমন? না, আমার পড়তে ইচ্ছে করছে না, তুমি আমাকে সরাসরি বলো। বুঝতে পারছি না মেয়েটা আমার মুখ থেকে কেন শুনতে চাইছে। কি করব বুঝতে পারছি না। ধুর, এত ভেবে লাভ নাই। বিরিয়ানি বলে কথা। এরপর কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি নেহাকে লাভ লেটারটা পড়ে শোনালাম। নেহা, আমি প্রথম যেদিন তোমাকে এই কলেজে দেখি সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। প্রতিদিন তোমাকে দেখার জন্য সবার আগে কলেজে চলে আসি। আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে গেছো তুমি। তোমাকে পলক না দেখলে
আমি আমাকে ভাবতে পারি না। লবণ ছাড়া তরকারি যেমন, তুমি ছাড়া আমি তেমন। তোমাকে এক মুহূর্ত না দেখলে মনে হয় আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছি। এখন আর বুঝতে বাকি রইল না, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আমি রীতিমতো অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে আছি, কিছুই ভাবতে পারছি না। কি একটা অপ্রত্যাশিত ঝামেলায় পড়লাম। হে খোদা, তুমি আমাকে রক্ষা করো। নেহাকে এখন আমি কি বলবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। তবুও মনের মধ্যে শক্তি সঞ্চয় করে নেহাকে বললাম, নেহা, আমাদের কোথাও কিছু ভুল হচ্ছে। এই কথা বলতে না বলতেই ঠাস ঠাস করে আমার গালে 2টা চর বসিয়ে দিল। আমার মাথা ঘুরতে লাগলো, চোখে ঠিক মতো কিছু দেখতে পারছি না, মাথা ঝিমঝিম করছে। পরে তাকিয়ে দেখি লাবণী আপু কি যেন বলতেছে, বাট আমি কিছুই শুনতে পারছি না। চর 2টা মনে হয় খুব কষিয়ে দিয়েছে। লাবণী আপির চোখ দুটো লাল হয়ে গেছে, কোনো কথা বলছে না, চুপ করে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আমি একা দাঁড়িয়ে আছি গাছের নিচে আর ভাবতেছি কি হলো এসব আমার সাথে, কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর বন্ধুরা সবাই আমার কাছে আসলো আর এসে সাকিব আমাকে জিজ্ঞেস করলো, কিরে অপূর্ব, লাবণী আপু তোকে থাপ্পড় দিল কেন? সেটা তো আমিও ভাবতেছি। আচ্ছা, আগে আমাকে এটা বল, তোর লাভ লেটারে নাম নেই কেন? মানে ভয়ে নাম লিখি নাই। তোকে এখন যা করতে ইচ্ছে করতেছে না? কিরে, কি হয়েছে? কি আর হবে, যা হবার তাই হয়েছে। নেহা আমাকে আই লাভ ইউ টু বলছে। কি বলছিস এইসব? আমার কি হবে? মামা তুই বসে বসে মুড়ি খা। দেখ, সিরিয়াস বিষয় নিয়ে মজা করবি না। আচ্ছা বাদ দে, কালকে দেখবো এই ব্যাপারটা। আমি মনে মনে ভাবতে লাগলাম, লাবণী আপি কেন আমাকে চর বসিয়ে দিল? বড় আপি হিসেবে দিতে পারে, বাট কান্না করলো কেন? দূর, কিছুই ভালো লাগে না। আজকের দিনটাই মাটি। তারপর আমি বন্ধুদেরকে বললাম, এরপর সবাই মিলে ক্লাসে চলে আসলাম। রুমে ঢুকতে যাব ঠিক তখনই আম্মুর কল আসলো। আমি কলটা রিসিভ করতেই আম্মু যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ আম্মু বলল, অপূর্ব, তুই তাড়াতাড়ি ন্যাশনাল হসপিটালে চলে আয়, লাবণীর অবস্থা খুব খারাপ। আচ্ছা আম্মু, আমি আসতেছি। কিরে অপূর্ব, কি হয়েছে? লাবণী আপি নাকি হসপিটালে, আম্মু আমাকে ফোনে বলেছে খুব তাড়াতাড়ি চলে যেতে। আচ্ছা, নিজের খেয়াল রাখিস, আর কি হচ্ছে না হচ্ছে আমাকে জানাস, কেমন? আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি, বাই। বাই। এই কথা বলে আমি বাইক নিয়ে ন্যাশনাল হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ভাবতেছি আপির কি হলো, কলেজে তো ভালোই ছিল। প্রায় 40 মিনিট পর হসপিটালে চলে আসলাম। আম্মু আর খালামণি একসাথে বসে বসে কান্না করছে। খালামণি আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলতে থাকে, অপূর্ব বাবা, আমার সবকিছু শেষ, আমি কি নিয়ে এখন বাঁচবো? খালামণি তুমি কান্না করিও না প্লিজ, আগে আমাকে বলো লাবণী আপির কি হয়েছে। আমি কিছু জানি না। যখন তোর সাথে কলেজে গিয়েছিল তখন তো ঠিকই ছিল। যখন বাসায় আসলো তখন আমি লাবণীকে বললাম, আজকে এত তাড়াতাড়ি বাসায় আসলিস কেন? তারপর কি হয়েছে? কিন্তু লাবণী আমাকে কিছু না বলে সোজা রুমে চলে গেল এবং রুমের দরজা লক করে দিল। আমি অনেক ডাকলাম কিন্তু দরজা খুললো না। খালামণি কান্না করবেন না, তারপর কি হয়েছে আমাকে একটু বলেন। তারপর আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি লাবণীর হাতে ছুরি আর নিচে অনেক রক্ত পড়ে আছে। বাবা, আমার লাবণী বাঁচবে তো? আমার লাবণীর কিছু হয়ে গেলে আমি তো মরেই যাব। খালামণি তুমি বাজে কোনো কথা বলবে না। তুমি দেখো লাবণী আপির কিছু হবে না। কিছুক্ষণ পর একজন ডাক্তার আসলো আর বলল, এমার্জেন্সি B+2 ব্যাগ রক্ত লাগবে, জরুরি রক্তের ব্যবস্থা করেন, রোগীর অবস্থা প্রচণ্ড খারাপ। আচ্ছা ডাক্তার, আমি দেখতেছি। যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করেন। জি দেখতেছি। এরপর আমি, আব্বু, আমার সব বন্ধুরা মিলে সব হসপিটালে বি পজিটিভ রক্তের সন্ধান করলাম, কিন্তু কোথাও রক্ত খুঁজে পেলাম না। কিছুক্ষণ পর আম্মু ফোন করে আমাকে বলল, হ্যালো অপূর্ব, রক্ত পেয়েছিস? তোর খালামণি লাবণীর জন্য কান্না করতে করতে একেবারে শেষ। আম্মু তুমি কান্না করিও না, আমি খুব দ্রুত রক্তের ব্যবস্থা করতেছি। তুমি খালামণির দিকে খেয়াল রেখো, তার যেন কিছু না হয়। তুই তাড়াতাড়ি কিছু একটা কর বাবা, আমার বোনটা যে লাবণীকে ছাড়া পাগল হয়ে যাচ্ছে। তুমি খালামণির দিকে খেয়াল রেখো, আমরা দেখি কি করা যায়। এখন রাখছি, বাই। এই কথা বলে
আমি কলটা কেটে দিলাম। এরপর আমি আমার সব বন্ধুদের কল দিয়ে বললাম বি পজিটিভ রক্ত পেয়েছে কিনা। সবাই একই কথা বলল, বি পজিটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। এখন তো আমার খুব ভয় হচ্ছে, লাবণী আপির কিছু হবে না তো? ধুর, কি সব আজে বাজে ভাবছি। রাত প্রায় 1:30-এর দিকে সবাই ন্যাশনাল হসপিটালে চলে আসলাম, কিন্তু কেউ বি পজিটিভ রক্ত পাইনি। খালামণির দিকে তাকিয়ে দেখি তার অবস্থা খুব একটা ভালো না। কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে বলল, আপনারা কেউ কি বি পজিটিভ রক্ত পেয়েছেন? না ডাক্তার, সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। ডাক্তার সাহেব, আপনি আমাদের সবার রক্ত পরীক্ষা করে দেখুন কারোর সাথে মিলে কিনা। গুড আইডিয়া। তাহলে লেট না করে সবাই আমার সাথে আসুন। এরপর একে একে সবার রক্ত টেস্ট করা হলো, কিন্তু কারোর সাথে রক্তের গ্রুপ মিলছে না। অবশেষে আমি বাকি রইলাম। ডাক্তার এসে আমাকে বলল, অপূর্ব সাহেব, এবার আপনি আসেন। জি চলুন। এরপর ডাক্তারের সাথে গিয়ে রক্ত পরীক্ষা করে বাহিরে চলে আসলাম। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আমার রক্তের সাথে যেন লাবণী আপির রক্তের গ্রুপ মিলে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার এসে আমাকে বলল, অপূর্ব সাহেব, আপনি আসুন। কংগ্রাচুলেশনস, আপনার রক্তের গ্রুপের সাথে রোগীর রক্তের গ্রুপ মিলে গেছে। আর হ্যাঁ, আমরা আমাদের যথেষ্ট সাধ্যমতো চেষ্টা করতেছি। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন। ডাক্তারের কথা শুনে আমাদের সবার মাঝে যেন এক নতুন জীবন পেরে এলো। এখনো যদিও মনের ভিতরের ভয়টা কাটেনি, তবুও রক্তের সাথে মিলে যাওয়ায় সবার মাঝে অনেক আনন্দ বিরাজ করছে। দীর্ঘ 45 মিনিট পর ডাক্তার বের হয়ে আসলো। আমি